এই মুহূর্তে সবথেকে বড় খবর, শুভেন্দু অধিকারী তার ঘোষণা অনুযায়ী যারা অনুপ্রবেশকারী তাদেরকে এই ভারতে রাখা যাবে না। তাদেরকে যারা রোহিঙ্গা তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, যারা বাংলাদেশি তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে এবং যারা অবৈধ নাগরিক তাদেরকে, যারা যে দেশ থেকে এসেছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে অবৈধ যারা বাংলাদেশি রয়েছেন তাদেরকে ধরে বিএসএফের হাতে তুলে দেওয়া হোক। শুভেন্দু অধিকারীর এই কথা অনুযায়ী দেখা গিয়েছে যারা অবৈধ বাংলাদেশি তারা লাইন দিয়েছেন বর্ডারের ধারে পার হয়ে বাংলাদেশে যাওয়ার জন্য। চিন্তায় রয়েছেন যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তারা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য তারা বর্ডারের ধারে ভিড় করছেন। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে মানুষের মাইন্ডটাকে এমন কোনো কথা বলছেন যে কথা শুনে মানুষের যে মাইন্ড ছিল সেটাকে তারা ঘুরিয়ে ফেলছে। তিনি একটা ঘোষণা করেছেন যে মসজিদ রয়েছেন আমাদের যে কলকাতায় বিমানবন্দরের ভিতরে একটি মসজিদ রয়েছেন, এই মসজিদটাকে ওখান থেকে তোলার জন্য। এই মসজিদটা যখন হয়েছিল তখন কিন্তু বিমানবন্দর হয়নি, মসজিদ হবার কয়েক বছর পরে এটা হয়েছে। মানুষকে ওই দিকে কেন ঘুরিয়ে দিচ্ছেন? যে তারা যে অবদাকুনো করেছিলেন ক্ষমতায় আসার আগে তারা সেইটা পূরণ করতে পারবেন কি না সেইটা নিয়ে তারা চিন্তায় আছেন। যদি পূরণ করতে না পারেন তাহলে মানুষ তাদেরকে নামিয়ে দেবে, তাই তারা মানুষের মাইন্ডটাকে ঘুরিয়ে দিচ্ছে। অন্নপূর্ণ ভাণ্ডার তারা দিতে পারত, তারা এক চামচে দিতে পারত, আগের মাসে তারা দেয়নি এবং তারা নতুন করে ফর্ম জমা নিচ্ছে। এবং তারা কি করছে যে লক্ষ্মীর ভাণ্ডার অনেক বেটা ছেলেরা পেয়েছে, বিধবা ভাতা অনেক বেটা ছেলেরা পেয়েছে, তাদেরকে গ্রেপ্তার করছে, তাদেরকে দেখাচ্ছে। মানুষের মাইন্ডটা ওদিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, এদিকে ভাতা দেওয়া বন্ধ। কেন? তারা দিতে পারবেন কি না তারা সেই পেরেশানিতে আছে। এই সরকার আমরা যতটা জানি যেখানে যেখানে তারা ক্ষমতায় এসে যা ওয়াদা করেছিল সব কিছু তারা দিতে পারেনি। তাই মানুষকে ভোলানোর জন্য আপনারা দেখেছেন কুরবানির ঈদে মুসলিমরা যে গরু কুরবানি করে তাদের যে শরিয়াতের বিধান রয়েছেন কুরবানি করার, তাদেরকে কুরবানি করতে দেওয়া হলো না। তারা মুসলিমরা বেশিরভাগ মানুষ তারা কুরবানি করতে পারেনি এবং তাদের কুরবানি করার এবং না করায় তাদের কোনো সমস্যা নেই। কেন? তাদের উপরে যখন জুলুম হবে, কোনো মানুষ যে জুলুম করে সেই সময় উচিত হলো তাকে যেভাবে হোক সাইজ করতে হবে। আর এই সাইজটা কারা করবেন? এই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সাইজ হবেন, সাইজ হবার সময় আসে। যারা মুসলিমদের উপরে অত্যাচার করবে, যারা ধর্ম নিয়ে সমস্যা করতে যাবে, ধর্মর উপরে আঘাত আনবে এবং তারা কিন্তু ফেঁসে যাবে। এই শুভেন্দু অধিকারী মনে করছে যে আমি মুসলিমদের উপরে অত্যাচার করব এবং আমি ক্ষমতায় টিকে থাকবো, এটা হতে পারে না। ধর্ম যার যার, দেশটা কিন্তু সবার, যার ধর্ম তার কাছে। মমতা ব্যানার্জি তিনি 3 বার ক্ষমতায় ছিলেন, 15 বছর সম্ভবত। তিনি কিন্তু একটা কথা বলেছিলেন লাস্ট, যে আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার উন্নয়ন নিয়ে তিনি কথা বলেছিলেন যে কোরআন বাইবেল গীতা শেষ হয়ে যাবে, আমার কাহিনী ফুরোবে না। মানে তিনি কোরআনের বিরুদ্ধে যেই গিয়েছে পাল্টি খেয়েছে। মুসলিমরা রাজিত্ব করেছে যুগ যুগ ধরে। এই মুসলিমরা রাজিত্ব করার সময় কোনো হিন্দু বলতে পারবে না যে মুসলিমরা তাদের ক্ষতি করেছে।
মুসলিমরা তাদের উপরে অত্যাচার করেছে, কোনো হিন্দুর বলার ক্ষমতা নেই। এবং এই শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে এই 15 বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে আসার পর থেকে হিন্দুরা সমস্যার ভেতরে আছে। এই শুভেন্দু অধিকারী আসার পরে আরও বেশি সমস্যার ভিতরে পড়েছে। মুসলিমরা গরু কিনবে, কুরবানি করবে, কাদের কাছ থেকে? এই হিন্দুদের কাছ থেকে। আর এই হিন্দু তারা যারা ঘোষ তারা বেশি কিন্তু গরু পোষে। আপনারা দেখেছেন লাখ লাখ টাকা তারা লোন তুলে গরু পুষেছে, কিন্তু তারা সেটা বিক্রি করতে পারেনি এই ঈদে। তাদের করুণ কান্না আপনারা দেখেছেন। এর ফল কি শুভেন্দু অধিকারীকে ভোগ করতে হবে না? অবশ্যই হবে। তিনি মনে করছেন এই 2-4 দিন ক্ষমতায় এসে তিনি মনে করছেন যে আমি বড় ক্ষমতাবান হয়েছি। না, আপনি ক্ষমতা পাওয়ার পরে আপনার ক্ষমতা থাকাকালীন কোনো মানুষ যদি কষ্ট পায়, চোখের পানি ঝরে, তাহলে কি আপনার ক্ষমতা থাকবে শেষ পর্যন্ত? না, এই ক্ষমতা আপনি টিকিয়ে রাখতে পারবেন না। মমতা ব্যানার্জি তিনি মানুষকে এত কিছু দেবার পরেও তার ক্ষমতা তিনি টিকিয়ে রাখতে পারেননি। মানুষ তাকে ভেঙে চুরমার করেছে, এই টিএমসি দল তাকে ভেঙে চুরমার করে দিয়েছে এই জনগণ। আর এই জনগণ আপনাকেও, আপনার দলকেও ভেঙে চুরমার করবে যদি আপনি এখনও পর্যন্ত বুঝতে না শেখেন। আপনি এখনও পর্যন্ত যদি মানুষের পাশে না থাকেন, মানুষের কথা না শোনেন, আপনি যদি এইভাবে চলতে থাকেন, তাহলে মনে করবেন আপনার দলটাও ভেঙে চুরমার হবে। ক্ষমতা কিন্তু জনগণ আপনাকে দিয়েছে, এটা ভাববেন। আপনি ভাববেন না যে ক্ষমতা আপনি নিজে সাধনা করেছেন, কষ্ট করেছেন, তার বিনিময়ে ক্ষমতা পেয়েছেন। না, জনগণ টিএমসি পার্টির অত্যাচার সহ্য করতে না পেরে, তাদের নেতাদের দুর্নীতি সহ্য করতে না পেরে তারা পার্টিটাকে উল্টে দিয়েছে এবং আপনাকে ক্ষমতায় এনেছে। আর আপনি যদি তাদেরকে না দেখেন, তাদের পাশে না দাঁড়েন, তাহলে মনে রাখবেন জনগণ আপনার পাশে থাকবে না। আপনাকে কখন লাভিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না। যেমন মুখ্যমন্ত্রী তিনি বুঝতেই পারেনি, কেউ বুঝতে পারেনি, কাউকে বুঝতে দেওয়া হয়নি। ক্ষমতা থেকে মমতা ব্যানার্জিকে সরানো হয়েছে। আপনি এখনও যদি সজাগ না হন, এই কয়েকদিন আপনি ক্ষমতায় চেয়ারে বসেছেন, এই চেয়ারটা দিয়েছেন জনগণ আপনাকে, আপনি ক্ষমতায় থাকবেন, জনগণের অভাব অভিযোগের কথা শুনবেন, জনগণ কি করলে তারা ভালো থাকবে, তাদের ব্যবসা বাণিজ্য ঠিকভাবে চলবে, তাদের শিক্ষা কিভাবে হবে, শিক্ষার উন্নতি কিভাবে হবে, তাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি কিভাবে হবে, দেশটা কিভাবে সুস্থভাবে চলবে, হিন্দু মুসলিম একসাথে ভারতে কিভাবে তারা থাকবে, বসবাস করবে, সেদিকে আপনি দেখবেন। যুগ যুগ ধরে হিন্দু মুসলিম তারা একসাথে আছে। আর আপনি আসার পরে এক একটা বিষয়ে আপনি মুখ খুলছেন, আর এখানে বিপদে পড়ছে বেশি হিন্দুরা। আপনি মনে করছিলেন যে মুসলিমদের কুরবানি বন্ধ করবেন, মুসলিমরা সমস্যায় পড়েছে হিন্দুরা। আপনি হকার উচ্ছেদ করেছেন, সমস্যায় পড়েছে কারা? হিন্দুরা। বেশিরভাগ হিন্দুরা তারাই কিন্তু ওই ট্রেনে হকারি করে। ট্রেনের ধারে যেখানে ট্রেন যায়, যেখানে হচ্ছে গিয়ে স্টেশন, সেই ধারে দেখবেন বেশিরভাগ দোকান কাদের? হিন্দুদের। আপনি যেটা করছেন, সমস্যায় বেশি পড়ছে হিন্দুরা, মুসলিমরা না। তাই মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি যে আপনি এমনভাবে পশ্চিম বাংলাটাকে কবজায় রাখবেন যে মানুষ আপনার প্রশংসা করবে। আপনি কয়েকদিন ক্ষমতা দখল করেছেন, ক্ষমতার চেয়ারে বসেছেন, আর মানুষ আপনার বিরুদ্ধে বলা শুরু করে দিয়েছে যে আপনি চুরি করে ভোটে জিতেছেন, আপনি এখনই পদত্যাগ করুন। কয়েকদিন হয়েছে, এতেই মানুষ আপনার বিরুদ্ধে বলা শুরু করে দিয়েছেন। তাহলে আপনি বসার পর থেকে আপনার কথাবার্তা মানুষের কাছে পছন্দ না, আপনার কাজ মানুষের কাছে পছন্দ না। তাহলে আপনি 5টি বছর কিভাবে থাকবেন? আপনি ভাবুন, এখন ভাবুন, ভাবার সময় আপনার।
আপনি ক্ষমতা পাওয়ার পরে যদি আপনি জোর করে কিছু করতে যান, তাহলে জনগণ আপনাকে ছেড়ে দেবেন না। জনগণ এইভাবে আপনাকে প্রতিদান দেবে যেভাবে জনগণ মমতা ব্যানার্জিকে দিয়েছেন। মমতা ব্যানার্জি বুঝতেই পারেনি যে তিনি 2026-এ পুরো শেষ হয়ে যাবেন, তার দলটা পুরো শেষ করে ফেলবে। তিনি বুঝতেই পারেননি, দলটা ভেঙে চুরমার হয়ে যাবে, তিনি বুঝতেই পারেননি। জনগণ তারা যেটা ভালো বুঝবে তারা সেটা করবে। যদি আপনি এখনও শুধরে না যান, জনগণ কিন্তু আপনাকে ক্ষমতায় রাখবেন না, এটা মাথায় রাখবেন। আপনি কখন আপনার দলটাকে ভেঙে চুরমার হয়ে যাবে আপনি জানতেই পারবে না, বুঝতে পারবে না। তাই আপনি যে পরিস্থিতিগুলো দিয়েছিলেন জনগণকে যদি নাও দিতে পারেন, জনগণ আপনাকে কিছু বলবে না, আপনাকে উৎখাত করবে না। কিন্তু আপনি যদি এমন কোনো আইন পাস করেন, এমন কিছু করেন যার কারণে মানুষ বিভ্রান্ত হয়, মানুষ সমস্যার মধ্যে পড়ে যায়, তাহলে মানুষ আপনাকে ছেড়ে দেবে না, ওই গদিতে আপনাকে বসতে দেবে না। এখনই আপনার বিরুদ্ধে মানুষ বলা শুরু করেছেন, আপনাকে পদত্যাগ চাইছেন, তাহলে এখনও আপনাকে সাবধান হবার দরকার। যদি আপনি সাবধান হয়ে যান, যদি সঠিকভাবে আপনি পরিচালনা করেন, হিন্দু মুসলিম এই ভারতে একসাথে তারা আছে, থাকবে, তারা কিভাবে বাংলাটাকে আগিয়ে নিয়ে যাবে ভাবছে, জনগণ ভাবছে। ভাবার জন্য আপনাকে বসিয়েছেন, আপনিও ভাববেন, বাংলাটাকে এগিয়ে নিয়ে যাবেন। জনগণ এটাই চাই। যারা কর্মসংস্থান নেই, যাদের কর্মসংস্থার ব্যবস্থা আপনি করবেন, এটাই আপনার কাজ।